বন্ধুগণ, জীবনের প্রতিটি মুহূর্তই পরিবর্তনের স্রোতে ভেসে চলে। কোনো অবস্থাই চিরকাল স্থায়ী নয়। যেমন রাত্রির গভীর অন্ধকার ভেদ করে ভোরের আলোকোদয় ঘটে, তেমনি দুঃখের দিনও একদিন কেটে যায়। এটা কেবল মানবিক সান্ত্বনা নয়, ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী। কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুন দ্বিধায় ভেঙে পড়েছিলেন, অস্ত্র ধরতে ভয় পাচ্ছিলেন, ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, সময় সর্বদা পরিবর্তনশীল। সুখ দুঃখ, জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী। তুমি শুধু তোমার কর্তব্যে অটল থাকো। ইতিহাস সাক্ষী, রাবণের অহংকার ভেঙে গেছে, কংসের দুঃশাসন মুছে গেছে, দুর্যোধনের অন্যায় পতন হয়েছে। তাই যত বড় বিপদই আসুক না কেন, চিরকাল টিকে থাকতে পারে না। শ্রীকৃষ্ণ গীতা উপদেশে বলেছেন, মানুষের আসল দুঃখ জন্মায় মনের আসক্তি থেকে। আমরা যখন কোনো মানুষ, কোনো সম্পর্ক বা কোনো সম্পত্তির প্রতি অতিরিক্ত বাধা পড়ে যায়, তখন তার অভাব বা ক্ষতি আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। কিন্তু যে ব্যক্তি আসক্তি ছাড়তে পারে, তার মন মুক্ত হয়, দুঃখ দূরে সরে যায়। তবে এর মানে এই নয় যে জীবন থেকে সরে দাঁড়াতে হবে। আসল শিক্ষা হল কর্তব্য পালন করতে হবে ধৈর্য ও স্থিরতায়। সংকট আমাদের শেখায় সহনশীলতা ও বিশ্বাস। যেমন গোকুলে বজ্রবৃষ্টি নেমে এলে কৃষ্ণ তার ক্ষুদ্র কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে মানুষকে আশ্রয় দিয়েছিলেন। তখন সকলেই বুঝেছিল যে হৃদয়ে বিশ্বাস রাখবে, সেই রক্ষাকর্তা হয়ে দাঁড়াবে। আজকের দিনে যখন বেকারত্বে কেউ ভুগছে, পরিবার ভেঙে যাচ্ছে, ঋণের বোঝা চেপে বসছে বা অসুখে ভেঙে পড়ছে, তখন আমাদের মনে রাখতে হবে কৃষ্ণের বাণী, ভয় করো না, এই সময়ও কেটে যাবে। পাণ্ডবেরা বছরের পর বছর দুঃখ কষ্ট সহ্য করেছেন, বনবাস, অপমান, দ্রৌপদীর বস্ত্রহরণ, কিন্তু শেষমেশ ধর্মের জয় হয়েছিল। যদি তারা হাল ছেড়ে দিতেন, তবে ন্যায়ের ইতিহাস লেখা হতো না। বন্ধুগণ, মনে রেখো, কঠিন সময় আমাদের গড়তে আসে, ভাঙতে নয়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ বিপদে নিক্ষিপ্ত হয়ে শক্তিশালী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের মূল শিক্ষা একটাই, তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। আজ যদি তুমি নিষ্ঠা নিয়ে পড়াশোনা করো, সততা নিয়ে ব্যবসা করো, ভালোবাসা দিয়ে পরিবার চালাও, তবে ফল সময় এনে দেবে। আজকের কষ্টই আগামী দিনের সাফল্যের ভিত্তি। প্রকৃতির নিয়ম দেখো, গ্রীষ্মের পর বর্ষা আসে, বর্ষার পর শীত আসে। জীবনের ঋতুও একইভাবে ঘুরতে থাকে। আজ যদি অন্ধকার নামে, কালই আলো জ্বলে উঠবে। কৃষ্ণ বলেন, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে বিলীন হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। তাহলে ক্ষণস্থায়ী বিষয়ে অযথা দুঃখ কেন? তাই মনে রেখো, যদি এখন কষ্টে থাকো, সেটা কেবল তোমার ধৈর্য আর শক্তি পরীক্ষার সময়। বিশ্বাসের প্রদীপই অন্ধকারে পথ দেখায়। নদী যেমন স্রোতে বাধা পেলেও থেমে থাকে না, এগিয়ে চলে সাগরের দিকে, তেমনি আমরাও শুধু এগিয়ে চলব। যখনই ভেঙে পড়বে, মনে রেখো, হে কৃষ্ণ, আমাকে ধৈর্য দাও, আমাকে শক্তি দাও। আমি জানি এই সময়ও কেটে যাবে, কারণ অন্ধকারের পরে ভোর যেমন নিশ্চিত, তেমনি দুঃখের পরে সুখও অনিবার্য। সংকট তোমাকে নিচে টানতে আসে না, বরং শিখরে পৌঁছে দিতে আসে। এটাই শ্রীকৃষ্ণের অমৃত বাণী। সবচেয়ে খারাপ সময়ও পরিবর্তিত হয়। জয় শ্রীকৃষ্ণ।